আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিএসএল ভিলেজ বয়েজ চ্যানেলে। প্রতি বছর ঈদের দ্বিতীয় দিনে আমাদের এলাকার ছোট বড় সবাই মিলে আয়োজন করি একটি সুন্দর পিকনিক। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের সেই পিকনিকের পুরো আয়োজন। আমাদের এই পিকনিকে থাকে নদী ভ্রমণ, ট্রলারে করে ঘুরে বেড়ানো, বিকেলে ফুটবল খেলা, নদীতে গোসল করা, আর সব শেষে রাতের বেলা নদীর পাড়ে বসে খিচুড়ি রান্না করে খাওয়া। সব মিলিয়ে এটি আমাদের জন্য সত্যিই একটি আনন্দের দিন। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরে আসি আমাদের এই সুন্দর পিকনিকে। সর্বপ্রথমে পিকনিকের খাবার রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ আমরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম। এমনকি রান্নার জন্য যেসব জিনিস কাটাকাটি করতে হবে সেগুলোও আগেই প্রস্তুত করে রাখা হয়েছিল। দুপুর গড়িয়ে সবাই আস্তে আস্তে এক জায়গায় জড়ো হতে শুরু করলাম। আমাদের ট্রলার ঠিক দুপুর ৩টায় যাত্রা শুরু করবে। সবাই চলে আসার পর পিকনিকের প্রয়োজনীয় সব মালামাল ভ্যান গাড়িতে করে ট্রলারের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হলো। আর এখান থেকেই শুরু হলো আমাদের পিকনিকের প্রথম যাত্রা। তবে সেদিন খালে জোয়ার ছিল না, ছিল ভাটা। তাই খালে পর্যাপ্ত পানি না থাকায় ট্রলার পর্যন্ত সরাসরি যাওয়া সম্ভব হচ্ছিল না। এ কারণে আমাদের বেশ কিছুটা পথ হেঁটে যেতে হলো ট্রলারে ওঠার জন্য। অবশেষে সবাইকে নিয়ে এবং প্রয়োজনীয় সব মালামাল সহ আমরা ট্রলারে উঠে পড়লাম। আর এখান থেকেই শুরু হলো আমাদের পিকনিকের মূল যাত্রা। আমরা যে নদী দিয়ে ভ্রমণ করছিলাম, এই অপরূপ সুন্দর নদীটির নাম সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী বরিশাল জেলার বানারীপাড়া ও উজিরপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে। নদীর দুই পাশের সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর নদীর বুকে ট্রলারের এই যাত্রা, সব মিলিয়ে শুরু থেকেই পরিবেশটা ছিল অসাধারণ। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের এই সুন্দর নদী ভ্রমণের দৃশ্য। এরপর ধীরে ধীরে বিকেল হয়ে এলো। আমরা নদীর পাশে একটি সুন্দর জায়গা দেখে ট্রলার থামালাম। এখানে আমাদের পরিকল্পনা ছিল ফুটবল খেলা এবং নদীতে গোসল করা। জায়গাটাও ছিল বেশ সুন্দর। একদিকে দিনের শেষ বিকেলের সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর অন্যদিকে নদীর শান্ত ও মনোরম পরিবেশ। সবাই মিলে ফুটবল খেলায় ব্যস্ত হয়ে গেলাম। হাসি আনন্দ আর খেলাধুলার মধ্যে দিয়ে বেশ ভালো একটা সময় কেটে গেল। ফুটবল খেলা শেষ হওয়ার পর সবাই মিলে নদীতে গোসল করে নিলাম। গোসল শেষে আবার সবাই ট্রলারে উঠে পড়লাম।
এবার শুরু হলো সন্ধ্যা, নদীর বুকে সন্ধ্যাবেলার যাত্রা। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, চারপাশে সন্ধ্যার আবহ তৈরি হচ্ছে। নদীর পানিতে শেষ বিকেলের আলো আর চারপাশের নীরব পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যি উপভোগ করার মতো। এরপর আমরা একটি সুন্দর চড়ে গিয়ে উঠলাম। এবার শুরু হবে আমাদের পিকনিকের সবচেয়ে মজার আয়োজন, রাতের খাবারের জন্য খিচুড়ি রান্না। রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ আমরা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, তাই রান্নার কাজে তেমন কোনো অসুবিধা হয়নি। সবাই মিলে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর আমাদের আজকের বাবুর্চি হলো বেল্লাল। বেল্লাল বেশ ভালো খিচুড়ি রান্না করতে পারে, তাই রান্নার দায়িত্বটা ছিল মূলত তার হাতেই। এদিকে ধীরে ধীরে রাত নেমে এলো, চারপাশে অন্ধকার, আকাশে চাঁদ, নদীর পাশে ঠান্ডা বাতাস আর নদীর পানির সেই শোঁ শোঁ শব্দ। সত্যি বলতে সেই মুহূর্তের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন। এমন পরিবেশে বন্ধুবান্ধব, বড় ভাই, ছোট ভাই সবাই একসঙ্গে বসে থাকা, গল্প করা আর আনন্দ করা, এই মুহূর্তগুলোই হয়তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। অবশেষে আমাদের খিচুড়ি রান্না শেষ হলো। রান্না শেষ হওয়ার পর আবার সবকিছু গুছিয়ে ট্রলারে তুলে নেওয়া হলো। এবার আমাদের রাতের খাবারের পালা। ট্রলারে বসেই সবাই মিলে রাতের খাবার খাবো, আর খাবার খেতে খেতেই শুরু হবে আমাদের বাড়ি ফেরার যাত্রা। দিনের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত সবাই যে যার মতো আনন্দ করেছি, ঘুরেছি, খেলেছি, নদীতে গোসল করেছি এবং সবশেষে সবাই মিলে রান্না করে খাবার খেয়েছি। এবার সময় হয়েছে সবাইকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার। বিশেষ করে আমাদের ছোট ভাইদের সবাইকে সহি সালামতে বাড়ি পৌঁছে দিয়ে তারপর শেষ হবে আমাদের এই পিকনিকের আয়োজন। এটাই ছিল আমাদের প্রতি বছরের ঈদের দ্বিতীয় দিনের নদী ভ্রমণ ও পিকনিক। সত্যি বলতে জানি না আর কত বছর আমরা এভাবে সবাই একসঙ্গে এই পিকনিক আয়োজন করতে পারবো। সময় যত যাচ্ছে আমাদের অনেকেই কাজের জন্য কিংবা জীবিকার তাগিদে দূর দূরান্তে চলে যাচ্ছে। আগের মতো সবাইকে একসঙ্গে পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তবুও আমরা চাই আমাদের এই সুন্দর আয়োজন এবং আমাদের এই বন্ধুত্বের স্মৃতিগুলো যেন এভাবেই বেঁচে থাকে। হয়তো একদিন আমরা সবাই অনেক দূরে চলে যাব, কিন্তু এই নদী, এই ট্রলার, এই পিকনিক, এই হাসি আনন্দ সবকিছু আমাদের স্মৃতিতে থেকে যাবে। সবশেষে যারা আমাদের এই পিকনিকে অংশ নিয়েছেন এবং যারা ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি এবং ভবিষ্যতেও এভাবে একসঙ্গে আনন্দের সময় কাটাতে পারি। আর আপনারা যদি আমাদের এই নদী ভ্রমণ ও পিকনিকের ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বিএসএল ভিলেজ বয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।